এসে গেছে ব্লিঙ্কিট থেকে ভাইফোঁটার রান্নাবান্নার সমস্ত জিনিসপত্র। আমি ভেবেছিলাম প্রথমে মার্কেট যাব, তারপরে ভাবলাম যে থাক, আর ওই মার্কেট গিয়ে এখন আর মানে জিনিসপত্র এনে রান্নাবান্না করা অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু আমার খুব কম জিনিসই লাগবে। তো সেই জন্যে আমি একদম অনলাইনে আনিয়ে নিচ্ছি, কারণ আমার ভাই, তার কোনো ঠিক নেই আসার। একবার বলছে আসবো, একবার বলছে আসবো না, তারপরে বলছে দেখছি। আরে আমাকে বল, না হলে তো আমাকে জোগাড়ও তো করতে হবে। এই হচ্ছে ব্যাপার। চিংড়ি আনিয়েছি, ও চিংড়ি খেতে ভালোবাসে। মার্কেটে গেলে আরও ভালো পাওয়া যেত। পটল আনিয়েছি, পটল ভাজা করব। পটল চিংড়িও করা যেতে পারে, সেটা দেখছি। বেগুন আছে, পটল আর বেগুনগুলো আনিয়েছি কারণ যেহেতু ভাজা করতে হয় 5 রকম, 5 রকম আর করবো না, 3 রকম করবো। আর ভেন্ডিও ওই জন্যেই আনিয়েছি, ভেন্ডি ভাজা খেতে আমারও খুব ভালো লাগে। মা বেঁচে থাকতে এই দিনটা আমরা আরও বড় করে সেলিব্রেট করতাম গ্রামের বাড়িতে। মা, বাবা, আমি, ভাই 4 জন মিলে সমস্ত আয়োজন করতাম। রান্নাবান্নার দায়িত্ব মায়েরই থাকতো, মা নিজের হাতে নানা রকম খাবার বানাতো। আর ভাইফোঁটার সকালে আয়োজন করার দায়িত্ব ছিল আমার, আর প্লেটটা বরাবর মাই সাজিয়ে দিত, আর আমার ছিল শুধু দায়িত্ব সার্ভ করা। আমি যেসব রান্নাবান্না করেছি, আমার মা কিন্তু এর চেয়ে অনেক বেশি রান্নাবান্না করতো, তার কারণ মা রান্না করতে খুব ভালোবাসতো। অতটা হয়তো আমি রান্না করতে ভালো সত্যিই বাসি না, তবে আমার একটা ইন্ডাকশানে যতটুকু যা সম্ভব হয়েছে কম টাইমের মধ্যে আমি নিজে হাতে ততটুকুই করতে পেরেছি। তবে ভাই খেয়ে বলল খুব একটা খারাপ রান্না আমি করিনি। রান্না করতে খুব একটা ভালো না বাসলেও আমার রান্না করা খাবারের স্বাদ কিন্তু খুব একটা খারাপ কিছু হয় না, সবাই মোটামুটি তারিফই করেছে আজ পর্যন্ত খেয়ে। একদম ঘরোয়া ভাইফোঁটায় আমাদের না আছে কোনো ড্রেস আপ করার ব্যাপার, না আছে কিছু। এটা কি দই? ওটা রাবড়ি। এখন রাবড়ি খাবো আমি। এখন খাবি না তাহলে রেখে দে, পরে খাবি। এই হচ্ছে গল্প। মায়ের কথা খুব মনে পড়ছে, মায়ের ছবিটাই তোমাদেরকে দেখাই। এই সময় ছোটোবেলায় এই ভাইফোঁটার দিনকে ভাইফোঁটা দিতাম আমাদের গ্রামের বাড়িতে। আরও পাশাপাশি দাদাই বেশি, ওখানে ভাই খুব একটা কেউ নেই, আমার নিজেরই শুধু ভাই। তো ভাইফোঁটা দিতাম, মা পাশে দাঁড়িয়ে থাকতো, শাঁখ বাজাতো, আর মা বলে বলে দিত আমাকে। মা তখন বলে বলে দিত, তখন সবে সবে প্রত্যেক বছর ভাইফোঁটাতে আর কি এই গাইডটা মা পাশে দাঁড়িয়ে আমাকে করতো। এবার ধান দুব্বো দাও, পায়ে প্রণাম করো, মানে সবটাই জানতাম, কিন্তু তাও মা বারবার বলে দিত। আর মা শাঁখ বাজিয়ে দিত, তারপর প্লেটটা সাজিয়ে দিত মিষ্টির, দিয়ে আমাকে বলতো এবার দিয়ে দাও।